এখানে আমরা কোন ধরনের প্ল্যান্ট নিয়ে স্টাডি করব স্যার? আমি একটু ইন্ট্রোডিউস করি যে নেচারে আমরা কয় ধরনের প্ল্যান্টস পাচ্ছি। নেচারে আমরা প্রথমে পাচ্ছি থ্যালোফাইটা। থ্যালোফাইটার আন্ডারে কে আছে? অ্যালগি এন্ড ফানজাই। এরপরে থ্যালোফাইটার পরে ওয়ার্ল্ডে আসছে ব্রায়োফাইটার, পরে ওয়ার্ল্ডে আসছে টেরিডোফাইটার, পরে ওয়ার্ল্ডে আসছে জিমনোস্পার্মের, পরে নাওয়াডেজ এখন ডেভেলপিং প্ল্যান্ট কোনটা স্যার? প্ল্যান্ট রিপ্রোডাকশন ইন এনজিওস্পার্ম। এখানে এনজিওস্পার্ম ছাড়া অন্য কোন প্ল্যান্টের ডেসক্রিপশন দিলে হবে না, এক্সাম্পল দিলে হবে না। এখন এনজিওস্পার্মিক প্ল্যান্টের রিপ্রোডাক্টিভ অর্গানটার নাম হচ্ছে flower, since they are flowering plants. So first of all we have to define what is called flower. একটা কমন কোশ্চেন বোর্ড এক্সামে যে ফ্লাওয়ার কি, অ্যানসার হবে সো ফার্স্ট অফ অল তোমাকে জানা লাগবে এটা হচ্ছে সয়েল সারফেস। তুমি একটা সিড সো করলা, সিড থেকে গ্রো করবে প্রথমে স্যার একটা হোয়াইট কালারের স্ট্রাকচার যেটাকে আমরা বলি রেডিকেল, and later এই রেডিকেলটাই কিসে কনভার্ট হবে? রুটে কনভার্ট হবে। দেন আমরা দেখব ছোট্ট একটা সিডলিংস, একটা আর দুইটা পাতা গ্রো করেছে, এরকম একটা ছোট সিডলিংস দেখতে পাবো। একটা প্ল্যান্টের আন্ডারগ্রাউন্ডে যে পার্টটা থাকে সেটাকে আমরা বলি তার রুট, আর সয়েলের অ্যাবাবে যে পার্টটা থাকে সেটাকে আমরা বলি শুট। তাহলে সয়েলের অ্যাবাবে একটা প্ল্যান্টের কি কি আছে? তার স্টেম আছে, লিফ আছে, ফ্লাওয়ার আছে, ফ্রুট আছে। সো অল অফ দিস আর কল্ড শুট। So flower, the definition of flower will be it's a modified shoot of higher plants, particularly এই চ্যাপ্টারের জন্য হচ্ছে and particularly in angiosperms এটা লিখবা, ঠিক আছে? এখন আসো তাহলে ফ্লাওয়ারের ডেফিনিশনটা হয়ে গেল। জাস্ট তুমি যদি এক্সামে এত কিছু লেখার দরকার নেই, তুমি জাস্ট মডিফাইড শুট লিখছো, 1 মার্ক পেয়ে যাবা। একে এক পে কেউ কাটতে পারবে না স্যার, কারণ আমাদেরকে বলা হয়েছে যে নলেজ বেসড কোশ্চেন একজন স্টুডেন্ট যখন মেইন থিমটা দিয়ে দিবে সে ফুল সেন্টেন্স কমপ্লিট করে নাই, ওই কোশ্চেনটা এরকম তাকে একে এক দেয়া লাগবে স্যার বোর্ড এক্সামে, আমরা দিয়েও থাকি। তাহলে ফ্লাওয়ার ইটস আ মডিফাইড শুট। ওকে স্যার, এখন তুমি আরেকটু বেটার লিখতে যাচ্ছ, তাহলে বলতে পারো ফ্লাওয়ার ইজ আ মডিফাইড শুট কনসিস্টিং অফ thalamus, calyx, corolla and rhizoium, gynoecium, and which considered as main sexual reproductive structure of flowering plant. আরেকটু বেটার লেখার জন্য এখন এত না লিখলেও সমস্যা নাই, তুমি তো আমাদের উপর এক্সপ্লেইন করে দিছো। ফ্লাওয়ার রিলেটেড স্টাডি ইজ ওভার। এখন আসো একটা টিপিক্যাল ফ্লাওয়ারে 5টা হোল থাকে, 5টা পার্ট থাকে, ঠিক আছে? 5 হোলস। এই 5টা হোলে না আপনারা সবাই জানেন। 1 নাম্বারটা কে স্যার? থ্যালামাস। 2 নাম্বারটা ক্যালিক্স। 3 নাম্বারটা করোলা। এগুলো জানেন স্যার, খুব দ্রুত সেরে ফেলবো স্যার, বেশি সময় দিব না এগুলোর পেছনে। তারপরে অ্যান্ড্রয়েসিয়াম, গাইনোইসিয়াম। ওকে স্যার, এবার শুনেন, এই 3টা হোল সেক্সুয়াল রিপ্রোডাকশনে ইনডিরেক্টলি টেক পার্ট করে, এই জন্য তাদেরকে বলে অ্যাক্সেসরি হোল। অ্যাক্সেসরি হোল, আর এই দুইটা মাস্ট লাগবে, এটাকে বলে এসেনশিয়াল হোল। এসেনশিয়াল হোল, অ্যাক্সেসরি হোল, এসেনশিয়াল হোল চিনে ফেললাম। এখন আসো আমাদের এইখানে আমাদের মেইন স্টাডি কিন্তু এগুলো নিয়ে না, আমাদের এগুলো নিয়ে কোনো স্টাডি হবে না স্যার। আমাদের মেইন স্টাডি হবে এই দুইটা নিয়ে। তো এই দুইটা নিয়ে আমাদের ডিটেইল স্টাডি ওয়েট করছে, একটু পরে শুরু করছি। তার আগে আরেকটা ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করি যারা লেকচার ক্লাসটা অনলাইনে দেখবা। এখানে
একটা হায়ার প্ল্যান্টের ক্ষেত্রে রিপ্রোডাকশন হয়ে থাকে দুই রকমের। একটা হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন, লাইক যারা ক্লাস 8 এ এগ্রিকালচারাল সায়েন্স পড়ছিল সেখানে ছিল কাটিং, বাডিং, গ্রাফটিং, লেয়ারিং। নিশ্চয়ই কিছুটা মনে আছে তোমাদের, স্টেম কাট করে সয়েলে লাগে। সো দ্যাট ওয়াজ কল্ড ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এই জিনিসগুলাই আমাদের রিসেন্ট টেক্সটে ভেজিটেটিভ বলে নাই, দো এটা বলা দরকার ছিল, এটা না বলে এটাকে বলছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা হয় নাই স্যার, কেন হয় নাই? কারণ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মিন্স the reproduction process which is by means of a spore, একটা লোয়ার ক্যাটাগরি প্ল্যান্ট যে স্পোরের মাধ্যমে রিপ্রোডিউস করে, লাইক ইউ হ্যাভ সিন ইন অ্যালগি এন্ড ফাঞ্জাই, সো দ্যাট শুড বি কল্ড অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর এখানে তুমি একটা প্ল্যান্টের ভেজিটেটিভ পার্ট কাট করবে, ভেজিটেটিভ পার্ট মানে কি স্যার? এক্সেপ্ট ফ্লাওয়ার, rest of the plant part is called vegetative. Like তুমি রুট নিয়ে সয়েলে লাগাই দিছো, রুট থেকে একটা প্ল্যান্ট হয়েছে, এক্সাম্পল মিষ্টি আলু, সুইট পটেটো। এরপর আসলে তুমি স্টেম কেটে লাগাই দিছো স্যার, কিভাবে? গোলাপ গাছের যেভাবে স্টেমকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সয়েলে কেটে দেওয়া হয়েছে, সো দ্যাট ইজ কল্ড স্টেম কাটিং। ইভেন লিফ থেকেও তুমি সিডলিং প্রোডিউস করাতে পারো, এক্সাম্পল স্টোন চিপস প্ল্যান্ট, পাথরকুচি, এটা লিফটা তুমি সয়েলের উপরে রেখে দিবা, সেখান থেকে সিডলিং গ্রো করবে। তার মানে রুট, স্টেম, লিফ তিনটাই হচ্ছে ফ্লাওয়ার ছাড়া একটা প্ল্যান্টের পার্ট। তো ফ্লাওয়ার ছাড়া বাকি পার্টগুলোকে কি বলে? ভেজিটেটিভ পার্ট। তাহলে ভেজিটেটিভ পার্ট দিয়ে রিপ্রোডাকশন হলে তুমি এটাকে কি রিপ্রোডাকশন বলবা? ভেজিটেটিভ রিপ্রোডাকশন। যাই হোক স্যার, আমরা আমাদের বইটার বাইরে যাব না, আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশনকে এই মুহূর্তে বলবো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে স্যার? ওকে, এখন আসো আমাদের মেইন স্টাডি হচ্ছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারে এইটাও আছে, আমাদের এই চ্যাপ্টারে কাটিং, এই যেগুলো বললাম ভেজিটেটিভ রিপ্রোডাকশন, এগুলো আমাদের আছে স্যার, তো এগুলো আমাদের পড়তে হবে। কাটিং, বাডিং, গ্রাফটিং, লেয়ারিং, চারটা প্রসেস আছে আমাদের, এই চারটাই ডায়াগ্রাম সহ ডেসক্রাইব করতে হবে। এছাড়াও আরো একটা টপিক আছে চ্যাপ্টারের লাস্টে, সেটা হচ্ছে প্ল্যান্ট ব্রিডিং। প্ল্যান্ট ব্রিডিং, দুই একই স্পিসিসের দুইটা ভ্যারাইটিকে তুমি ক্রস করাবা, যেটা গ্রেগর জোহান মেন্ডেল করেছিলেন। ক্রস করে তুমি কিভাবে HYV প্রোডিউস করতে পারো। HYV এটার ফুল ফর্ম হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি। হাই ইল্ডিং ভ্যারাইটি তুমি কিভাবে বানাইতে পারো সেই টেকনিকটা তুমি শিখবা। And this topic belongs to plant breeding. ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি তাহলে অ্যান্ড্রয়েসিয়াম রিলেটেড স্টাডি, যেহেতু আমাদের স্টাডি কনফাইন থাকবে এই দুইটা থেকে। চলেন শুরু করি। প্রথমে আসো আমরা একটা ফ্লাওয়ারের থ্যালামাসকে ড্র করলাম, এটা হচ্ছে থ্যালামাস। এবার এই যে থ্যালামাস, থ্যালামাস শেষ হয়ে গেল, নিচের দিক থেকে একটা ফ্লাওয়ারের স্টক বের হবে। এই স্টককে আমরা বলি, কি বলি স্যার? পেডিকেল, পেডিসেল। এবার দেখো ঠিক পেডিসেলের উপরে, ঠিক পেডিসেলের উপরে যে থালার মতো যে সারফেসটা আছে, এখানে আমি ড্র করছি গাইনোসিয়ামকে। গাইনোসিয়ামকে ড্র করলাম। এবার আমাদের মেইন স্টাডি কিন্তু গাইনোসিয়াম আর অ্যান্ড্রোসিয়ামকে ঘিরেই। এবার আমি ড্র করছি একটা স্টেমেনকে, এই হচ্ছে স্টেমেন, এবার আরো একটা স্টেমেন দিলাম। ওকে স্যার, তাহলে চলো একটা ফ্লাওয়ারের মধ্যে যতগুলা স্টেমেন থাকবে সব স্টেমেনকে অল টুগেদার কল অ্যান্ড্রয়েসিয়াম। তাহলে অ্যান্ড্রয়েসিয়ামের একটা বেসিক ইউনিটকে কি বলে? স্টেমেন বলে। তো চলো একটা স্টেমেনকে ম্যাগনিফাই করে দেখি যে এখানে কি কি আছে না আছে, চলো একটু দেখি স্যার। তো প্রথমে যেটা করলাম, একটা স্টেমেনের কি কি পার্ট নিয়ে আমাদের স্টাডি করা লাগবে বা কি কি পার্ট এক্সামে আসবে সেটা একটু দেখাই তোমাদেরকে। এখানে আমরা যেই অ্যানথারটা নিয়ে স্টাডি করব সেখানে চারটা চেম্বার থাকবে, টেট্রাস্পোরাঞ্জিয়েট অ্যানথার নিয়ে আমরা স্টাডি করব। তো এটা তো জানো তোমরা যে এটাকে কি বলে? ফিলামেন্ট। আর উপরের পোরশনটাকে, এছাড়া কি এখানে আর কিছু আছে?
আছে স্যার, এই যে এই জিনিসটা জানতে হবে স্যার, কানেকটিভ। কানেকটিভ দেখাচ্ছি স্যার, একটু বুঝো একটু বুঝো। ফিলামেন্টটা হচ্ছে জাস্ট একটা স্টেমেনের স্টক। তুমি যখন এইখানে কাট করবা, এখানে কয়টা চেম্বার দেখতে পাচ্ছ? 1 2 3 4 দেখা যাচ্ছে তো? এই জায়গায় তুমি কাট করছো, এরকম কাটকে কি বলে? টিএস করলে এরকম একটা অবস্থা দেখবা। দেখো স্যার, এই যে ভেতরে 4টা চেম্বার দেখা যাচ্ছে, আর ঠিক মাঝখানে কে আছে? ফিলামেন্ট। এই ফিলামেন্টটা যে মাঝখানে আছে, এটা একেবারে অ্যান্থারের ভেতরেও স্যার সে এন্টার করে গেছে। বুঝতে পারতেছেন? একটা বিল্ডিং এর ভেতরে যেমন এই যে কর্নারে পিলার আছে, বোঝা যাচ্ছে এই যে এখানে পিলার আছে, ঠিক তেমনি ভাবে একটা অ্যান্থারের ভেতরে এই যে ফিলামেন্টের প্রজেক্টেড পার্ট আছে, এবং কাট করলে তুমি এই ফিলামেন্টকে ঠিক মাঝখানে এই যে মানে এই সেলটাকে ফিলামেন্টের সেল, এটা যে একটা সলিড সেল ক্লাস্টার, এটাকে স্পেশালি বোঝা যায়, আর এই অংশটাকে বলে কানেকটিভ। তার মানে ফিলামেন্টের যেই অংশটা অ্যান্থারের ভেতরে স্টে করে অ্যান্থারের লোড বিয়ার করে, ওই পোরশনটার নামই হচ্ছে কানেকটিভ। আমি কি বুঝতে পারছি? আমি কি বুঝতে পেরেছি? ওকে স্যার, তাহলে এখন চলেন এই অ্যান্থারের ডেভেলপমেন্টটা নিয়ে আমরা স্টাডি করব। এটাকে এক্সামে অনেক ভাবে আসে, মেইল গ্যামেটোফাইট। তবে চলো প্রথমে যে টপিকটা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ পোলেন গ্রেইন, ডেভেলপমেন্ট অফ অ্যান্থার, যাই বলো না কেন। আসেন স্যার, ফার্স্ট অফ অল একটা স্টেমেনের ভেতরে এই যে 4টা চেম্বার আছে, এই 4টা চেম্বার কিভাবে ডেভেলপ করবে এটা নিয়ে স্যার আমরা এখন স্টাডি করব। ঠিক আছে স্যার, ধরে নাও এই যে স্টেমেনটা আছে এটা এখন কি অবস্থায় আছে? ইম্যাচিউর অবস্থায় আছে, ইম্যাচিউর। তো তুমি যখন এটাকে কাট করবা এইভাবে, তখন তার ভেতরে কোনো চেম্বার দেখতে পাবে না, তখন তার ভেতরে তুমি এরকম একটা কন্ডিশন দেখতে পাবে। এখনো চেম্বার ডেভেলপ করে নাই, চেম্বারগুলো ডেভেলপ করাবা। তার আগে বলে নেই, এই যে এক একটা চেম্বার অ্যান্থারের ভেতরে, একটু তাকাও, এখনো চেম্বার ডেভেলপ করে নাই, এই স্টেজে আসবে, তখন তুমি এটার ভেতরে এই চেম্বারগুলোর ভেতরে ইনিউমারেবল নাম্বার অফ পোলেন গ্রেইনস দেখবে। এগুলো পোলেন গ্রেইনস, 1 2 3 4 টেট্রাস্পোরাঞ্জিয়েট। তো এই এক একটা চেম্বারকে আমরা কি বলবো? স্পোরাঞ্জিয়াম। মেল পার্ট না ফিমেল পার্ট? তাহলে স্পোরাঞ্জিয়ামের আগে কি লাগাবা? মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তাহলে চলেন স্যার, এবার এখান থেকে আমরা ধরে নিলাম যে এখানে কোনো কি করে নাই স্যার, এখানে কোনো চেম্বার ডেভেলপ করেনি। আসেন স্যার, একেবারে প্রিলিমিনারি স্টেজে আছে। প্রিলিমিনারি স্টেজে তুমি দেখবা যে এখানে হিউজ নাম্বার অফ মেরিস্টেমেটিক সেল আছে। তো 4টা কর্নারে আমরা দেখতে পাবো কিছু সেল এভাবে করে নিজেদেরকে কি করেছে? অ্যাগ্রিগেট করেছে। একটু তাকাও বোর্ডে, এভাবে করে সে অ্যাগ্রিগেটেড অবস্থায় আছে। সেলগুলো আস্তে আস্তে কি হচ্ছে? অর্গানাইজ হচ্ছে স্যার। চ্যাপ্টার 6 এর শীটটা আজকে দেওয়ার কথা ছিল, বাট ওই যে ফটোগ্রাফি শীটটা ইয়াবে আছে।
স্যার কোথায় গিয়ে থামলাম আমরা? আচ্ছা আমরা তাহলে একটা ডেভেলপিং জাস্ট এখনো চেম্বার ক্রিয়েট করে নাই এরকম একটা অ্যান্থারকে যখন কাট করলাম অ্যান্থারের চার কর্নারে আমরা এই গ্রুপ অফ সেলকে অর্গানাইজ হতে দেখলাম, তাই না? এই অর্গানাইজ সেলগুলোকে বলে, চারটা সেলের ক্লাস্টারকে বলে স্যার আর্কিস্পোরিয়াল সেল। আর্কিস্পোরিয়াল সেল, ঠিক আছে? তাহলে এরা এমন ভাবে ফর্ম করে আছে যাতে করে টিএস করলে তাদেরকে কি অবস্থায় দেখা যাবে, এইভাবে দেখা যাবে। এখন এই সেলগুলো, এই যে সেলের ক্লাস্টারগুলো আছে তারা এবার ডিভাইড করতে থাকবে, যেহেতু তারা স্পোরোজেনাস টিস্যু প্লাস তারা মেরিস্টেমেটিক টিস্যু, তারা ডিভাইড করতে থাকবে। এখন দেখো এখান থেকে আমি একটা আর্কিস্পোরিয়াল সেলের ক্লাস্টারকে বাইরে নিয়ে আসছি। দেখো স্যার একটু দেখাই এভাবে, মনে করো এটা একটা সেল ক্লাস্টার, এরা ভেতরের দিকে তো আর ডিভাইড করার সুযোগ নাই, ডিভাইড করবে কোন দিকে? বাহিরের দিকে। তাহলে আসো ডিভাইড করছে, এই দেখো প্রত্যেকটা থেকে একটা করে সেল তৈরি হইছে না? এখন কয় লেয়ারের সেল হয়ে গেছে? বাই লেয়ার, টু লেয়ার। তাহলে এই বাইরের লেয়ারটাকে তুমি বলবা প্রাইমারি, না স্যার প্রাইমারি প্যারাইটাল লেয়ার বা সেলস লেয়ার যাই বলো, ভেতরেরটাকে বলবা প্রাইমারি স্পোরোজেনাস সেলস লেয়ার, সেলস লেয়ার, ঠিক আছে? এখন শুনো, এই যে টু লেয়ার হইছে এটা সাইমালটেনিয়াসলি এখানে 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 চার জায়গাতেই হবে, ঠিক আছে? এখন আসো পোলেন গ্রেইনটা তৈরি হবে স্যার প্রাইমারি স্পোরোজেনাস সেল লেয়ার থেকে, এখান থেকে ফাইনালি কি আসবে? পোলেন গ্রেইন। আর এটা কি করবে চলেন দেখি তো স্যার, প্রাইমারি প্যারাইটাল সেলস লেয়ার, প্রাইমারি প্যারাইটাল সেলস লেয়ারটা এবার ডিভাইড করবে, কারণ তার ডিভিশন তো থামবে না, সে আরো কয়েকবার ডিভাইড করবে। দেখো স্যার ডিভাইড করতেছে, একটা, দুইটা, তিনটা, এভাবে করে সে ডিভাইড করবে কয়বার জানো? 3 থেকে 5 টাইমস। আমি কয়বার দেখাইছি এখানে? আমি কয়বার দেখিয়েছি? 3 বার দেখিয়েছি। এই দেখো স্যার 3 বার। এই যে বাইরে এটা ছিল, এটা ডিভাইড করে 1 2 3, আর যদি এটা সহ কনসিডার করি টোটাল কয়টা লেয়ার এখানে আছে? 4টা লেয়ার, তাই না স্যার? আউটার থেকে যদি ইনারে যাই কয়টা লেয়ার আছে? 1 2 3 4। এই 4টা লেয়ারের মধ্যে ইনার মোস্ট লেয়ারটা কি?
ফোন নাম্বার, এটা একটা আলাদা নাম আছে, এটার নাম হচ্ছে ট্যাপেটাম। এটার নাম কি? তাহলে প্রত্যেকটা ডেভেলপিং মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রাইমারি প্যারাইটাল সেলটা ডিভাইড করবে, ডিভাইড করে কয়টা লেয়ার ক্রিয়েট করবে? 3 to 5 লেয়ার্স। এই 3 to 5 লেয়ার্সের ইনার মোস্ট লেয়ারটার নাম কি? ট্যাপেটাম। এখন ট্যাপেটামের কাজ কি বলি স্যার? আমার ফোকাস এখন কার দিকে বলো তো স্যার? এই যে এইখানের সেলগুলোর দিকে। এই সেলগুলোর নাম কি? এই প্রাইমারি স্পোরোজেনাস সেলগুলা থেকে ফার্দার কি ডেভেলপ করবে? পলেন গ্রেইন ডেভেলপ করবে। এখন ট্যাপেটামের কাজ হচ্ছে যখন এই প্রাইমারি স্পোরোজেনাস সেলগুলা ডেভেলপ করবে তখন ট্যাপেটাম ফেটে যাবে, ফেটে গিয়ে তার ভেতরে থাকা নিউট্রিশন দিয়ে সে কাকে নার্চার করবে? প্রাইমারি স্পোরোজেনাস সেলগুলোকে সে এই সেলগুলোকে সে নার্চার করবে। যখন সেগুলো কি ফর্ম করতে যাবে? পোলেন গ্রেইন ফর্ম করতে যাবে। আমি আরেকটু স্যার পুরো পার্টটাকে ক্লিয়ার করি, এসি ছেড়ে দিই স্যার, বড় লাগতেছে না? জি স্যার বলেন। চারটা সেলের ক্লাস্টার, এটা একটা আর্কিস্পোডিয়াল সেলস ক্লাস্টার, দুইটা তিনটা চারটা, চারটা মিলে চারটা ক্লাস্টার। এখানে একটা সেলের ক্লাস্টার, এখানে আমি এই চারটা জায়গা থেকে একটা জায়গাকে ম্যাগনিফাই করে দেখাচ্ছি। এই ঘটনা বাকি তিনটা জায়গাতেও ঘটবে, ঠিক আছে স্যার? ভেতরে কয়টা আছে? আর্কিস্পোরিয়াল সেলের ভেতরে তো স্যার সেভারাল নাম্বার অফ সেল আছে, এটা ফিক্সড না। কোন জায়গায় 6টা পাবা, কোন জায়গায় 8টা পাবা, কোন জায়গায় 12টা পাবা। আমি পুরো বিষয়টাকে আরেকবার ক্লিয়ার করি। প্রথমে যখন একটা স্টেমেন ডেভেলপ করছিল, স্টেমেনের অ্যান্থারটা ডেভেলপ করছিল, তখন একটা টেট্রাস্পোরাঞ্জিয়েট, এটার নাম কি? টেট্রাস্পোরাঞ্জিয়েট, এরকম একটা অ্যান্থারের, ডেভেলপিং অ্যান্থারের 4 কর্নারে এ গ্রুপ অফ সেল অর্গানাইজ হবে, গ্যাদার হবে। গ্যাদার হয়ে কি ক্রিয়েট করবে? আর্কিস্পোরিয়াল সেল ক্লাস্টার। ঠিক আছে স্যার? দেন আর্কিস্পোরিয়াল সেল ক্লাস্টারটা কি করবে? প্রথমে একবার ডিভাইড করে দুইটা লেয়ার ক্রিয়েট করছে। দুই লেয়ারের বাইরের লেয়ারটাকে বলে প্রাইমারি প্যারাইটাল সেলস লেয়ার, ভেতরের লেয়ারটাকে বলে প্রাইমারি স্পোরোজেনাস সেলস লেয়ার। ঠিক আছে? প্রাইমারি স্পোরোজেনাস সেল লেয়ারের কাজ কি? পোলেন গ্রেইন, লেটার পোলেন গ্রেইন ক্রিয়েট করবে। আর প্রাইমারি প্যারাইটাল সেল যেটা বাইরের লেয়ার, সেটার কাজ কি? সেটা নিজেকে, ওই লেয়ারটা নিজেকে অর্গানাইজ করে একটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম ক্রিয়েট করবে, যার ভেতরে কে থাকবে? পোলেন গ্রেইনস থাকবে। তো লেটার এই প্রাইমারি প্যারাইটাল সেলসগুলো আবার ডিভাইড করছে, ডিভাইড করে কয় লেয়ার হইছে? 3 থেকে 5 লেয়ার। এই 3 to 5 লেয়ারের ইনার মোস্ট লেয়ারটা কাকে টাচ করে থাকবে? প্রাইমারি স্পোরোজেনাস সেলসকে টাচ করে থাকবে। ওই লেয়ারটার নামই হচ্ছে ট্যাপেটাম। এবং ট্যাপেটাম 1 মার্কের কোশ্চেনে আসছে, অনেকবারই আসছে। এটার ফাংশন কি আস্ক করা হয়? এটার ফাংশন হচ্ছে যখন পোলেন গ্রেইনগুলা গ্রো হতে থাকবে ফ্রম প্রাইমারি স্পোরোজেনাস সেলস, তখন সেগুলোকে নারিশমেন্ট প্রোভাইড করা, নার্চার প্রোভাইড করা। কিভাবে? বাই ডিসইন্টিগ্রেটিং देमसेल्फ। তারা নিজেরা ফেটে যাবে, ফেটে গিয়ে অন্যদেরকে কি করবে? নার্চার করবে। তাহলে ঠিক আছে, তুমি কার ডেভেলপমেন্ট বলে ফেলছো? প্রাইমারি প্যারাইটাল সেলস। এখন কার ডেভেলপমেন্ট বাকি আছে? প্রাইমারি স্পোরোজেনাস। তো চলো আমরা সেন্টারের এবার এই সেলগুলোর দিকে ফোকাস করি, এইখানের সেলগুলোর দিকে ফোকাস করি। স্যার তাকাও বোর্ডে, এখানের যে সেলগুলো আছে, প্রাইমারি স্পোরোজেনাস যে সেলগুলো আছে, তারা যদি মনে করে যে আমরা আরো কয়েকবার নিজেদের নাম্বার কি করতে চাই? ইনক্রিজ করতে চাই, তখন তারা কিসে যাবে? কোন সেল ডিভিশনে যাবে? মাইটোসিসে গিয়ে নাম্বার ইনক্রিজ করবে। তো আমরা ধরে নিলাম এই ক্ষেত্রে নাম্বার ইনক্রিজ করছে না। এখানে 8টা সেল ছিল, ভেতরে কয়টা সেল ছিল? এই 8টা সেল কনভার্ট হবে এমএমসি তে। কিসে কনভার্ট হবে? এমএমসি এর ফুল ফর্ম কি? মাইক্রোস্পোর মাদার সেল, অথবা তুমি চাইলে বলতে পারো পিএমসি।
পোলেন মাদার সেল। তো মাদার সেল অবশ্যই কি হবে, ডিপ্লয়েড হবে, এবং যে কোনো ডিপ্লয়েড মাদার সেলের ফার্দার সেল ডিভিশন প্রসেস অলওয়েজ মাইটোসিস, তার মানে এখানে মিয়োসিস, মিয়োসিস হবে। এমএমসি এই যে মাইক্রোস্পোর মাদার সেল বলছো না, যে কোনো মাদার সেল কিভাবে ডিভাইড করবে, মিয়োসিসে। ধরে নাও মিয়োসিস হয়ে গেছে প্রত্যেকটা সেলে, একটা সেল যদি মিয়োসিসে যায়, একটা সেল থেকে কয়টা করে সেল প্রোডিউস হবে, 4টা করে। এই 4টা সেল আর্লি স্টেজে একসাথে থাকবে এবং এই অবস্থাটাকে বলে পোলেন টেট্রাড, পোলেন টেট্রাড। লেটার তারা সেপারেট হয়ে যাবে, আর্লি স্টেজে একসাথে থাকে। তাহলে এই দেখো, এই পোলেন টেট্রাড থেকে একটা ইম্যাচিউর পোলেন গ্রেইনকে নিয়েছি। কাকে নিয়েছি? ইম্যাচিউর পোলেন গ্রেইনকে। দেন এই ইম্যাচিউর পোলেন গ্রেইনকে ঘিরে বাইরের দিকে একটা কোট ডেভেলপ করবে। এই কোটটার নাম হচ্ছে এক্সাইন। ডিয়ার স্টুডেন্টস, এই কোডটা ইনকমপ্লিট, কারণ আমরা বিভিন্ন জায়গায় কাকে দেখতে পাচ্ছি না, এক্সাইনকে দেখতে পাচ্ছি না। এই জায়গাগুলো ছিদ্র আছে, এই ছিদ্রগুলোর নাম কি? জার্ম পোর। ইউজুয়ালি আমরা যে পোলেন গ্রেইনগুলো নিয়ে ইউনিভার্সিটিতে স্টাডি করেছি, সেখানে 3টা করে ছিদ্র পেতাম, 3 অ্যাপারচার, 3 জার্ম পোর আছে। বাট এটা একটা কোশ্চেন আসছে এমসিকিউ তে, একটা পোলেন গ্রেইনে ম্যাক্সিমাম কয়টা জার্ম পোর থাকতে পারে? অ্যানসার হচ্ছে 20টা। একটা পোলেন গ্রেইনে ম্যাক্সিমাম কয়টা জার্ম পোর থাকতে পারে? 20টা। তো জার্ম পোরের প্রেজেন্সের কারণে এক্সাইনটাকে আমরা কমপ্লিট বলতে পারছি নাকি ইনকমপ্লিট বলতে হবে? অবশ্যই ইনকমপ্লিট বলতে হবে। এবং জার্ম পোর দিয়ে ভেতরের যে লেয়ারটা দেখা যাচ্ছে সেটাকে তুমি বলবা ইনটাইন। ঠিক আছে, এটার ভেতরে একটা নিউক্লিয়াস আছে, দেখতে পাচ্ছো? এই নিউক্লিয়াসটা একবার ডিভাইড করে 2টা ডটার নিউক্লিয়াস ফর্ম করবে। একটা হচ্ছে ছোট নিউক্লিয়াস, একটা হচ্ছে বড় নিউক্লিয়াস। ছোট নিউক্লিয়াসের নাম জেনারেটিভ নিউক্লিয়াস, জেনারেটিভ নিউক্লিয়াস। ছোট নিউক্লিয়াসটার নাম ভেজিটেটিভ নিউক্লিয়াস। তার মানে এভাবে করে এখানের যতগুলো সেল ছিল তারা প্রচুর পরিমাণে কি তৈরি করবে? এই রকম পোলেন গ্রেইন তৈরি করবে। তাহলে পোলেন গ্রেইনগুলো হচ্ছে একটা বাইনিউক্লিয়েটেড সেল। পোলেন গ্রেইনগুলো কি বাইনিউক্লিয়েটেড কেন বলছি? সৌর্য, বাইনিউক্লিয়েটেড কেন? একটা হ্যাপ্লয়েড সেলের ভেতরে 2টা নিউক্লিয়াস আছে, তাই। যেটা ছোট নিউক্লিয়াস তার নাম জেনারেটিভ নিউক্লিয়াস, যেটা বড় নিউক্লিয়াস তার নাম ভেজিটেটিভ নিউক্লিয়াস। এখানে আসলে মেজর রোল প্লে করবে জেনারেটিভ নিউক্লিয়াসটা। এখন এই ডেভেলপমেন্ট কার ভেতরে হচ্ছে? এই জায়গাটার ভেতরে হচ্ছে। তুমি যদি এটার একটা 3D স্ট্রাকচার ড্র করো, এদিকে তাকাও, তুমি যদি এটার একটা 3D স্ট্রাকচার ড্র করো একটা অ্যান্থারের, এটা অনেকটা এরকম হবে, তাই না স্যার? তাহলে এটার ভেতরে এই যে চেম্বারটা আছে, চেম্বারটাও নিশ্চয়ই এরকম ইলংগেটেড, কি বলেন স্যার? এই যে চেম্বারটা আছে, এই চেম্বারটা এইভাবে ইলংগেটেড না? এটার ভেতরে প্রচুর পরিমাণে কি তৈরি হচ্ছে বলো না? পোলেন গ্রেইন। এই যে ফার্দার যা কিছু হবে, এই যে একটা চেম্বার, এই চেম্বারের ওয়াল দেখাচ্ছ, এই ওয়ালগুলোর মধ্যে কে আছে? এই যে 3 থেকে 5টা লেয়ার, 3 to 5 লেয়ার মিলেই তো ওয়ালটা তৈরি করছে, একটা সলিড ওয়াল তৈরি করছে, যাতে করে তার ভেতরে কি তৈরি হতে পারে? pollen grains তৈরি হতে পারে। So these are pollen grains which are usually produced inside the microsporangium. So each and every chamber inside the anther is called microsporangium, or in a word just a sporangium. ঠিক আছে? এখন ধরে নাও যখন একটা পোলেন গ্রেইন এই অবস্থায় পৌঁছবে, এই অবস্থায় মানে তুমি একটা পোলেন গ্রেইনে 5টা পার্ট লেবেল করতে পারবা। কয়টা পার্ট? আমি বলছি একটা একটা করে মিলাই নাও। এক্সাইন, জার্ম পোর, ইনটাইন, জেনারেটিভ নিউক্লিয়াস, ভেজিটেটিভ নিউক্লিয়াস। তার মানে এই পোলেন গ্রেইনটা ম্যাচিউর। বুঝছো? এখন আসো, যখন একটা অ্যান্থার ডেভেলপ করে
এগুলো প্র্যাকটিক্যালি দেখার অনেক সুযোগ আছে। আমি এই যে বাইক নিয়ে যখন যাই তখন এই যে সিসিবিসির সামনে, মসজিদের সামনে যে ল্যান্ডটা আছে ওইখানে প্রচুর সোলানাম জ্যান্থোকার্পান ওই প্ল্যান্টটা আছে স্যার, যেটা 4টা ইয়েলো কালারের 4টা স্পোরাঞ্জিয়াম আছে। যদি সুযোগ হয় স্যার এই টমেটো ফ্লাওয়ারটা দেখো, সামনে তো সুযোগ আছে স্যার, টমেটো ফ্লাওয়ারটা দেখো, টেট্রাস্পোরাঞ্জিয়াম 4টা চেম্বার আছে অ্যান্থারে। আমরা ন্যাচারালি যে অ্যান্থারগুলো নিয়ে স্টাডি করি স্যার সেখানে মাত্র 2টা চেম্বার থাকে, বাট সারাউন্ডিংসে সবচেয়ে বেশি যে ফ্লাওয়ারটা পাওয়া যায় সেখানে 4টা চেম্বার। এই জন্য আমরা টেট্রাস্পোরাঞ্জিয়াম নিয়ে স্টাডি করি। 2 চেম্বার নিয়ে স্টাডি করলে একই গল্প, সেক্ষেত্রে চেম্বার দেখাইতে কয়টা, আর এখন দেখাচ্ছ 4টা। আচ্ছা, তো ওই অ্যান্থারগুলা প্রথম দিকে থাকে ময়েস্ট, এখন সে ময়েস্ট অবস্থায় আছে, এই যে ডেভেলপিং স্টেজে ময়েস্ট অবস্থায় আছে। ভেতরে কিন্তু পোলেন গ্রেইন তৈরি হয়ে গেছে অলরেডি। যখন পোলেন গ্রেইন তৈরি হয়ে গেছে তখন সে আস্তে আস্তে ড্রাই হতে থাকবে, শুকিয়ে যেতে থাকবে, তার ওয়াটারটা লস্ট হতে থাকবে। তো ওয়াটার লস্ট হতে হতে এক সময় অ্যান্থারটা ড্রাই হয়ে ফেটে যায়। অ্যান্থারটার সারফেসে এভাবে করে একটা ক্র্যাক তৈরি হয়, ফেটে যায়। আর এই ফেটে যাওয়া রিজিয়নটাকে বলে স্টোমিয়াম। স্টোমিয়াম, এই যে স্টোমিয়াম ফেটে গেছে, এটা এদিকে ফেটে গেছে, এটা ফেটে যাওয়া রিজিয়নটা স্টোমিয়াম। এখান থেকে কি বের হয়ে আসবে, সব পোলেন গ্রেইন। এই যে লম্বা ওয়ালটা এই যে ফেটে গেছে, লম্বা লম্বি হয়ে ফেটে গেছে, এখন সব পোলেন গ্রেইন যা ভেতরে প্রোডিউস হয়েছিল সব এদিকে বের হয়ে চলে আসতেছে। ঠিক আছে, ডিহাইড্রেশনের জন্য, ঠিক আছে স্যার, ডিহাইড্রেশনের জন্য অ্যান্থার ক্র্যাক করে, and cracked region of anther is known as a stomium, through which pollen grain will be coming out to the environment. এটা ন্যাচারালি চলে আসবে, এনভায়রনমেন্টে চলে আসবে। কোত্থেকে চলে আসছে, কোত্থেকে চলে আসছে, মাইক্রোস্পোরাঞ্জিয়াম থেকে চলে আসছে। ঠিক আছে, এখন এসে সে পোলেন গ্রেইনগুলো কি করবে, আকাশে বাতাসে উড়ে বেড়াবে নাকি স্টিগমার উপরে গিয়ে পড়বে? স্টিগমার উপরে পোলেন গ্রেইনের ল্যান্ডিং কে বলে পলিনেশন। পলিনেশন হবে, তাহলে পলিনেশনের আগ পর্যন্ত সে ফ্লাই করে বাতাসে উড়ে বেড়াবে স্যার। এখানে জিমনোস্পার্মের মতো কোনো উইংস থাকবে না, পোলেন গ্রেইনের উইংস নাই। ঠিক আছে, এটা মনে রেখো। বাকি ফিচার, তাহলে এই একটা ফিচার দেখবে ইউজুয়ালি ঘটে। 2টা প্ল্যান্ট ফ্যামিলি আছে, একটা হচ্ছে অর্কিডেসি, আরেকটা হচ্ছে অ্যাসক্লেপিয়াডেসি। এটা আমার খুব পছন্দের একটা ফ্লাওয়ার, এটা হোয়াইট ফ্লাওয়ার, এগুলা অসম সুন্দর ফ্লাওয়ার। যদি নেটে সুযোগ পাও সার্চ দিয়ে দেখো অ্যাসক্লেপিয়াস পুরাসেভিকা, খুব সুন্দর ফ্লাওয়ার, অ্যাসক্লেপিয়াস পুরাসেভিকা, এরকম একটা নামে বাবা। আচ্ছা যাই হোক স্যার, এটা যে ফ্যামিলিতে তার নাম কি, অ্যাসক্লেপিয়াডেসি। আরেকটা কি ফ্যামিলি বললাম, অর্কিডেসি। এই 2টা ফ্যামিলিতে পোলেন গ্রেইনগুলা সলিটারিলি বের হয় না, রাদার তার একটা স্যাকের ভেতরে করে বের হয় একসাথে। যখন এটা স্টোমিয়াম ফেটে গেল, পোলেন গ্রেইনগুলো একটা স্যাকের মধ্যে করে বের হবে, একটা স্যাক লাইক স্ট্রাকচারের ভেতরে সবগুলা পোলেন গ্রেইন থাকবে। এই স্যাক লাইক স্ট্রাকচারকে বলে পলিনিয়াম। কি বলে, সো পলিনিয়াম। এটা দেখা যাবে 2টা ফ্যামিলিতে। কোন 2টা ফ্যামিলিতে, অ্যাসক্লেপিয়াডেসি আর একটা হচ্ছে অর্কিডেসি। ঠিক আছে, ওকে স্যার। তাহলে আজকের টপিকটা কি, এটা কি নিয়ে পড়লাম, ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম। আজকের টপিকটার নাম কি, ডেভেলপমেন্ট অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম। হেডলাইন দাও প্রথমেই। তো হার্ট এন্ড সোল ট্রাই করব নেক্সট ক্লাসে চ্যাপ্টার। তোমার সাথে নেক্সট দেখা হচ্ছে কবে, স্যাটারডেতে। চ্যাপ্টার 6 পেজ বা 6 এর ম্যাটেরিয়ালস আমি দিয়ে দিছি আজকেই পেজ। এটা ফটোকপি আমি ফোন করছিলাম এই জন্য যে চ্যাপ্টার 6 ব্রায়োফাইটা টেরিডোফাইটা দিয়ে দেওয়ার কথা আজকে, বাট ওই ফটোকপি যেখানে করাচ্ছে মেশিন নষ্ট হয়ে আছে, কিছু আনতে পারতেছে না। আমি এটা জোর করে আনাইছি, এক জায়গা থেকে ফটোকপি করাইছি। এটা আজকে যেটা তোমার করছো জাস্ট 30টা পেজ করে আনাইছি।
সো স্যাটারডেতে ইনশাআল্লাহ তোমরা চ্যাপ্টার 6 পেয়ে যাবা, ব্রায়োফাইটা টেরিডোফাইটা কনফার্ম, অ্যান্ড হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো চ্যাপ্টার 10 এর 50% দিয়ে দেওয়ার জন্য। এই চ্যাপ্টারটা আমি যেটা দেখলাম আপ টু ডেটেড বইতে খুব কমই চেঞ্জ আসছে, মানে আমার প্রিভিয়াস যেটা আছে সেটা পড়লে হয়ে যাবে। সো অনলাইন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।